আজকে আমরা শিখব 20টি এলোমেলো ইতালিয়ান বাক্য। এখানে বাক্যগুলো সিরিয়াল না, মিশ্রিতভাবে আছে, যাতে আপনার প্র্যাকটিস আরও শক্তিশালী হয়। আজকের প্রথম বাক্য, আমি কাজ চাই। এটি বাংলা বাক্য, এর ইতালিয়ান হবে ভোলিও উন লাভোরো। আমি কাজ চাই এর ইতালিয়ান বাক্য হবে ভোলিও উন লাভোরো। ভোলিও উন লাভোরো এর বাংলা কি হবে? আমি কাজ চাই। এবার আমি শব্দার্থগুলো ভেঙে বলছি। এখানে প্রথমে আছে ভোলিও। ভোলিও অর্থ আমি চাই। তারপরে আছে উন। উন অর্থ একটি। এবং শেষে আছে লাভোরো। লাভোরো অর্থ কাজ। তার মানে ভোলিও উন লাভোরো এর পুরো বাংলা বাক্যটি কি হবে? আমি কাজ চাই। তাহলে আমি কাজ চাই এর ইতালিয়ান বাক্য হবে ভোলিও উন লাভোরো। এবার আমরা পরের বাক্যটি দেখব। পরের বাক্যটি হচ্ছে আমি এখানে নতুন। আমি এখানে নতুন এই বাংলা বাক্যটির ইতালিয়ান বাক্য হবে সোনো নুয়োভো কুই। সোনো নুয়োভো কুই। সোনো নুয়োভো কুই এর বাংলা বাক্য হবে আমি এখানে নতুন। এবার শব্দার্থ দেখুন। সোনো অর্থ আমি। সোনো অর্থ আমি। আর নুয়োভো অর্থ কি? নুয়োভো অর্থ নতুন। শেষে আছে কুই। কুই অর্থ এখানে। তাহলে এখানে তিনটি শব্দ আছে, একটি সোনো, একটি নুয়োভো আর একটি কুই। সোনো নুয়োভো কুই অর্থ আমি এখানে নতুন। পরের বাক্যটি হলো এই গাড়ি কোথায়? এই গাড়ি কোথায় এর ইতালিয়ান বাক্য হবে দোভে এ কোয়েস্তা মাক্কিনা। দোভে এ কোয়েস্তা মাক্কিনা এর বাংলা বাক্য এই গাড়ি কোথায়। এবার শব্দার্থ বলছি। দোভে অর্থ কোথায়। দোভে অর্থ কোথায়। এ অর্থ হয় বা আছে। আর কোয়েস্তা অর্থ এই। কোয়েস্তা অর্থ এই। আর মাক্কিনা অর্থ গাড়ি। মাক্কিনা অর্থ গাড়ি। তাহলে পুরো বাক্যটি কি হবে? দোভে এ কোয়েস্তা মাক্কিনা। দোভে এ কোয়েস্তা মাক্কিনা এর অর্থ এই গাড়ি কোথায়। এবার পরের বাক্যটি হলো আমার টাকা নাই। আমার টাকা নাই এর ইতালিয়ান বাক্য হবে নন অ সোলদি। নন অ সোলদি। নন অ সোলদি এর বাংলা বাক্য হবে কি? আমার টাকা নাই। এবার আমি শব্দার্থগুলো ভেঙে বলছি। নন অর্থ না। নন অর্থ না। অ অর্থ আছে। অ অর্থ আছে। আর সোলদি অর্থ টাকা। সোলদি অর্থ টাকা। তাহলে নন অ সোলদি। নন অ সোলদি অর্থ আমার টাকা নাই। পরের বাক্যটি হলো আমি রান্না করতে চাই। আমি রান্না করতে চাই এর ইতালিয়ান বাক্য হবে ভোলিও কুচিনারে। ভোলিও কুচিনারে অর্থ আমি রান্না করতে চাই। এবার শব্দার্থ দেখুন। ভোলিও অর্থ আমি চাই। ভোলিও অর্থ আমি চাই। আর কুচিনারে অর্থ রান্না করা। কুচিনারে অর্থ রান্না করা। তাহলে ভোলিও কুচিনারে। ভোলিও কুচিনারে অর্থ আমি রান্না করতে চাই। পরের বাক্যটি হলো আপনি কোথায় থাকেন? আপনি কোথায় থাকেন এর ইতালিয়ান বাক্য হবে দোভে আবিতা। দোভে আবিতা। দোভে আবিতা অর্থ আপনি কোথায় থাকেন। এবার শব্দার্থগুলো দেখুন। দোভে অর্থ কোথায়। দোভে অর্থ কোথায়। আর শেষের শব্দটি আছে আবিতা। আবিতা অর্থ থাকেন। আবিতা অর্থ থাকেন। তাহলে দুটি শব্দ দোভে আবিতা। দোভে আবিতা অর্থ আপনি কোথায় থাকেন। পরের বাক্যটি হলো আমার কাজ নাই। আমার কাজ নাই এর ইতালিয়ান বাক্য হবে নন অ লাবোরো। নন অ লাবোরো অর্থ আমার কাজ নেই।
এখানে তিনটি শব্দার্থ আছে। একটি হচ্ছে নন। নন মানে না। নন সবসময় নেগেটিভ অর্থ বোঝায়, না। এরপরে আছে অ। অ অর্থ আছে। অ অর্থ আছে। শেষে আছে লাভোরো। লাভোরো অর্থ কাজ। তাহলে নন অ লাভোরো এর অর্থ আমার কাজ নেই। পরের বাক্যটি হলো আমি ইতালিতে নতুন। আমি ইতালিতে নতুন এর ইতালিয়ান বাক্য হবে সোনো নুয়োভো ইন ইতালিয়া। সোনো নুয়োভো ইন ইতালিয়া। সোনো নুয়োভো ইন ইতালিয়া এর অর্থ আমি ইতালিতে নতুন। এবার শব্দার্থগুলো দেখুন। সোনো অর্থ আমি। সোনো অর্থ আমি, আর নুয়োভো অর্থ নতুন, ইন অর্থ এ, আর ইতালিয়া অর্থ ইতালি। তাহলে পুরো বাক্যটি হবে সোনো নুয়োভো ইন ইতালিয়া। এর অর্থ আমি ইতালিতে নতুন। পরের বাক্যটি হলো তোমার বাড়ি কোথায়? তোমার বাড়ি কোথায় এর ইতালিয়ান বাক্য হবে দোভে এ লা তুয়া কাজা। দোভে এ লা তুয়া কাজা এর অর্থ তোমার বাড়ি কোথায়। এবার শব্দার্থ দেখলে আপনার ক্লিয়ার হয়ে যাবে যে কোনটার অর্থ কি। দোভে অর্থ কোথায়, এ অর্থ হয় বা আছে, আর লা অর্থ নির্দিষ্ট মানে নির্দিষ্ট করে বোঝানো যে কোন জায়গায় বা কোথায়। আর তুয়া অর্থ তোমার। তুয়া অর্থ তোমার, আর কাজা অর্থ বাড়ি। কাজা অর্থ বাড়ি। তাহলে পুরো বাক্যটি হলো দোভে এ লা তুয়া কাজা। দোভে এ লা তুয়া কাজা অর্থ তোমার বাড়ি কোথায়। এবার পরের বাক্যটি হলো আমি কাজ করতে চাই। আমি কাজ করতে চাই এর ইতালিয়ান বাক্য হবে ভোলিও লাভোরারে। ভোলিও লাভোরারে অর্থ আমি কাজ করতে চাই। এবার এখানে দুটি শব্দ আছে, একটা ভোলিও আর একটা লাভোরারে। ভোলিও অর্থ আমি চাই। ভোলিও অর্থ আমি চাই, আর লাভোরারে অর্থ কাজ করা। লাভোরারে অর্থ কাজ করা। তাহলে ভোলিও লাভোরারে অর্থ আমি কাজ করতে চাই। পরের বাক্যটি হলো রাস্তা এখানেই শেষ। রাস্তা এখানেই শেষ এর ইতালিয়ান বাক্য হবে লা এস্তারাদা ফিনিশে কুই। লা এস্তারাদা ফিনিশে কুই এর অর্থ রাস্তা এখানেই শেষ। শব্দার্থ হবে লা। লা অর্থ নির্দিষ্ট করে বোঝানো। লা অর্থ নির্দিষ্ট। আর এস্তারাদা, এস্তারাদা অর্থ রাস্তা। পরে আছে ফিনিশে। ফিনিশে অর্থ শেষ হয়। ফিনিশে অর্থ শেষ হয়। আর কুই অর্থ এখানে। কুই অর্থ এখানে। তাহলে পুরো বাক্যটি হবে লা এস্তারাদা ফিনিশে কুই। লা এস্তারাদা ফিনিশে কুই অর্থ রাস্তা এখানেই শেষ। পরের বাক্যটি হলো আমি নতুন একটি কাজ খুঁজছি। আমি নতুন একটি কাজ খুঁজছি এর ইতালিয়ান বাক্য হবে চেরকো উন নুয়োভো লাভোরো। চেরকো উন নুয়োভো লাভোরো অর্থ আমি নতুন একটি কাজ খুঁজছি। এবার শব্দার্থ দেখুন। চেরকো অর্থ খুঁজছি। চেরকো অর্থ খুঁজছি। উন অর্থ একটি। ইউএন উন। উন অর্থ একটি। আর নুয়োভো অর্থ নতুন। লাভোরো অর্থ কাজ। তাহলে চেরকো উন নুয়োভো লাভোরো এর অর্থ আমি নতুন একটি কাজ খুঁজছি। পরের বাক্যটি হলো আমি এই কাজে নতুন। আমি এই কাজে নতুন এর ইতালিয়ান বাক্য হবে সোনো নুয়োভো ইন কোয়েস্তো লাভোরো। সোনো নুয়োভো ইন কোয়েস্তো লাভোরো এর অর্থ আমি এই কাজে নতুন। এবার শব্দার্থ দেখুন। সোনো অর্থ আমি, নুয়োভো অর্থ নতুন, ইন অর্থ এ, আর কোয়েস্তো অর্থ এই, লাভোরো অর্থ কাজ। তাহলে সোনো নুয়োভো ইন কোয়েস্তো লাভোরো।
সোনো নুয়োভো ইন কোয়েস্তো লাভোরো অর্থ আমি এই কাজে নতুন। পরের বাক্যটি হলো আমার বাড়ি নাই। আমার বাড়ি নাই এর ইতালিয়ান বাক্য হবে নন অ কাজা। নন অ কাজা অর্থ আমার বাড়ি নাই। দেখুন, নন অর্থ না, নন অর্থ না, অ অর্থ আছে। অ মানে কি আছে, আর কাজা মানে বাড়ি। তাহলে নন অ কাজা মানে আমার বাড়ি নাই। পরের বাক্যটি হলো আমি এখন কোথায় যাচ্ছি। আমি এখন কোথায় যাচ্ছি এর ইতালিয়ান বাক্য হবে দোভে এস্তো আন্দান্দো অরা। দোভে এস্তো আন্দান্দো অরা অর্থ আমি এখন কোথায় যাচ্ছি। শব্দার্থগুলো হবে দোভে অর্থ কোথায়, দোভে অর্থ কোথায়, এস্তো অর্থ আমি যাচ্ছি, এস্তো অর্থ আমি যাচ্ছি বা আমি আছি, আন্দান্দো অর্থ যাচ্ছি, আন্দান্দো অর্থ যাচ্ছি, আর অরা অর্থ এখন, অরা অর্থ এখন। আবার বলছি, দোভে অর্থ কোথায়, এস্তো অর্থ আমি আছি, আন্দান্দো অর্থ যাচ্ছি, আর অরা অর্থ এখন। তাহলে পুরো বাক্যটি হবে দোভে এস্তো আন্দান্দো অরা। দোভে এস্তো আন্দান্দো অরা অর্থ আমি এখন কোথায় যাচ্ছি। পরের বাক্যটি হলো আমার খাবার শেষ, মানে আমার খাবার শেষ হয়ে গিয়েছে বা ফুরিয়ে গিয়েছে। তাহলে এর ইতালিয়ান বাক্য হবে ইল মিও চিবো এ ফিনিতো। ইল মিও চিবো এ ফিনিতো অর্থ আমার খাবার শেষ। ইল অর্থ নির্দিষ্ট, মিও অর্থ আমার, চিবো অর্থ খাবার, এ অর্থ হয় বা আছে, আর ফিনিতো অর্থ শেষ। আমরা অনেকবার পড়েছি ফিনিতো অর্থ শেষ। তাহলে ইল মিও চিবো এ ফিনিতো, ইল মিও চিবো এ ফিনিতো অর্থ আমার খাবার শেষ। পরের বাক্যটি হলো আমার কাজ শেষ। আমার কাজ শেষ এর ইতালিয়ান বাক্য হবে ইল মিও লাভোরো এ ফিনিতো। ইল মিও লাভোরো এ ফিনিতো অর্থ আমার কাজ শেষ। ইল অর্থ নির্দিষ্ট, মিও অর্থ আমার, লাভোরো অর্থ কাজ, এ অর্থ হয় বা আছে, ফিনিতো অর্থ শেষ। ইল মিও লাভোরো এ ফিনিতো। ইল মিও লাভোরো এ ফিনিতো অর্থ আমার কাজ শেষ। পরের বাক্যটি হলো তোমার কাজ কোথায়। তোমার কাজ কোথায় এর ইতালিয়ান বাক্য হবে দোভে এ ইল তুও লাভোরো। দোভে এ ইল তুও লাভোরো। দোভে এ ইল তুও লাভোরো অর্থ তোমার কাজ কোথায়। দোভে অর্থ কোথায়, এ অর্থ হয় বা আছে, ইল অর্থ নির্দিষ্ট, তুও অর্থ তোমার, আর লাভোরো অর্থ অনেকবার শিখেছি আমরা, লাভোরো অর্থ কি কাজ। তাহলে দোভে এ ইল তুও লাভোরো অর্থাৎ তোমার কাজ কোথায়। পরের বাক্যটি হলো আমি আজ ব্যস্ত। আমি আজ ব্যস্ত এর ইতালিয়ান বাক্য হবে সোনো অকুপাতো ওজ্জি। সোনো অকুপাতো ওজ্জি। সোনো অকুপাতো ওজ্জি অর্থ আমি আজ ব্যস্ত। এখানে শব্দার্থ সোনো অর্থ আমি, অক্কুপাত্ত অর্থ ব্যস্ত, অক্কুপাত অর্থ ব্যস্ত, আর ওজ্জি অর্থ আজ, ওজ্জি অর্থ আজ। তাহলে সোনো অক্কুপাত ওজ্জি এর অর্থ আমি আজ ব্যস্ত। এবার পরের বাক্যটি হলো আমি একটু দেরি করছি। আমি একটু দেরি করছি এর ইতালিয়ান বাক্য হবে সোনো ইন রিতার্দো। সোনো ইন রিতার্দো। সোনো ইন রিতার্দো অর্থ আমি একটু দেরি করছি। এখানে শব্দার্থ হবে সোনো অর্থ আমি, ইন অর্থ এ, আর রিতার্দো অর্থ দেরি। রিতার্দো অর্থ দেরি।
তাহলে সোনো ইন রিতার্দো এর অর্থ আমি একটু দেরি করছি। সুপ্রিয় শিক্ষার্থী, এবার পরের ধাপে রয়েছে বাংলা থেকে ইতালিয়ান বলা। আমি বাংলা বলবো, আপনারা ইতালিয়ান বলার চেষ্টা করবেন। নাম্বার 1, আমি নতুন কাজ খুঁজছি এর ইতালিয়ান কি হবে? নাম্বার 2, আমি আজ ব্যস্ত এর ইতালিয়ান কি হবে? নাম্বার 3, আমার টাকা নাই এর ইতালিয়ান কি হবে? নাম্বার 4, তুমি কোথায় থাকো এর ইতালিয়ান কি হবে? নাম্বার 5, আমি কাজ করতে চাই এর ইতালিয়ান কি হবে? ইতালিয়ান থেকে বাংলা বলা, মানে ইতালিয়ান আমি বলছি, এর বাংলাগুলো আপনারা বলার চেষ্টা করবেন। নাম্বার 1, সোনো ওকুপাতো ওজ্জি এর বাংলা অর্থ কি হবে? নাম্বার 2, নন অ কাজা এর বাংলা অর্থ কি? নাম্বার 3, দোভে আবিতা এর বাংলা অর্থ কি? নাম্বার 4, ভলিও কুচিনারে এর বাংলা অর্থ কি? নাম্বার 5, ইল মিও চিবো এ ফিনিতো এর বাংলা অর্থ কি? এই কুইজগুলোর উত্তর আপনারা যে যেটা পারেন সেটা কমেন্টে লিখে জানাবেন। এলোমেলোভাবে প্র্যাকটিস করলে আপনার ব্রেইন আরও দ্রুত শিখবে, তাই নিয়মিত এইভাবে প্র্যাকটিস করতে থাকুন। দেখা হবে আবার পরের লেসনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন এবং এই ক্লাসগুলো নিয়মিত প্র্যাকটিস করুন।